রাশিদ খান নয়, টি-20 ক্রিকেটে দুনিয়ার সেরা লেগ স্পিনার এখন রিশাদ হোসেন। আগামী আইপিএলে দেখা যেতে পারে টাইগার লেগিকে আকাশচুম্বী চাহিদায় নিতে চাইবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। তার সঙ্গে ফিসকে নিয়ে হবে কাড়াকাড়ি। ভারতীয় ভক্তরা বলছে ফিসকে দেখতে চান চওড়া দামে। মাত্র 3 ম্যাচে মন জয় করে নিয়েছেন সকলের। 2026 আইপিএলে রিশাদ আর ফিজের সম্ভাবনা নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। আইপিএলে এবারের আসরে 3 ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে প্রথমে তাকে করার ডাক দেন দেশটির ক্রিকেট ভক্তরা, কিন্তু পারফরমেন্স করে পুনরায় সবার মন জয় করে নেন তিনি। এবার সেই সব সমর্থকরাই আবার নতুন করে ফিজকে আইপিএলে চান আগামী মৌসুমে, তাও আবার চওড়া দামে। এদিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে আসর শেষ করলেন রাশিদ খান। এবার টুর্নামেন্টে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন এই লেগ স্পিনার। ধীরে ধীরে যখন ছন্দ হারাতে শুরু করেছেন তিনি, ঠিক বিপরীত চিত্র যেন রিশাদ হোসেনের ক্ষেত্রে। এবারের পিএসএল এ দারুণ নৈপুণ্য দেখিয়ে মন জয় করে নিয়েছেন সকলে। তাই আগামী আইপিএলে ডাক পাওয়ার দৌড়ে আছেন টাইগার দলের এই ক্রিকেটার। এবার ইন্ডিয়া প্রিমিয়ার লিগে উইকেট শিকারীর তালিকায় আফগান অধিনায়ক রাশিদের নাম খুঁজে পাওয়া যাবে 35তম স্থানে। নিজের শেষ ম্যাচে লখনৌর বিপক্ষে পুরো 4 ওভার বোলিং করে শেষ করতে পারেননি তিনি। ইকোনমি কিংবা গড়টাও খুব একটা পক্ষে নেই তার। চলতি মৌসুমে এখন পর্যন্ত 31 ছক্কা হজম করেছেন রাশিদ খান। আইপিএলে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড এখন এটাই। তার এমন বাজে সময়ের বিপরীতে রিশাদ হোসেনের পারফরমেন্স ক্রমে ঊর্ধ্বমুখী। তাই 2026 আইপিএলে তার বদলে টাইগার লেগ স্পিনারকে নিয়েই বেশি আলোচনা হতে পারে নিলামের টেবিলে। কারণ সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে মাত্র 7 ম্যাচে 13 উইকেট নিয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমনকি বিগ ব্যাশ, গ্লোবাল সুপার লিগ কিংবা সিপিএল এর মতো টুর্নামেন্টগুলোতে এখন তার চাহিদা আকাশচুম্বী। সময়ের সাথে সাথে নিজেকে ছাড়িয়ে গিয়ে আরো বেশি পরিপক্ক হয়ে উঠছেন রিশাদ। তাছাড়া রাশিদ খানের মতো ব্যাট হাতেও শেষ দিকে অবদান রাখতে পারেন ডানহাতি এই ক্রিকেটার। এদিকে মাত্র 3 ম্যাচ খেলে এবার আইপিএলে সবার মন জয় করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের আগে নিলামে উপেক্ষিত থাকলেও শেষ সময়ে এসে তার সঙ্গে 6 কোটি রুপির বিনিময়ে চুক্তি সম্পন্ন করে দিল্লি ক্যাপিটালস। আর তার উপর আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি। বল হাতে শতভাগ নিংড়ে দেন নিজেকে। ফিজের সবচেয়ে পজিটিভ দিক হলো কিপটেমির পরিচয় দেওয়া। আইপিএলে বাকি বোলাররা যেখানে রান দিয়েছেন দুহাত ভরে, সেখানে ফিজ ছিলেন বেশ চতুর। আসরে 3 ম্যাচ খেলে ওভার প্রতি রান দেওয়ার হার রেখেছেন 8-এর নিচে, যা দিল্লি ক্যাপিটালসের সব পেসারদের তুলনায় সবচেয়ে কম। এছাড়া কমপক্ষে 10 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটের দিক থেকে ফিজের অবস্থান 7 নম্বরে। এমন পারফরমেন্সের বরাতে এবার আইপিএল ভক্তরা বলছে আগামী নিলামে সবগুলো দলের কাছে হটকেক হবে মুস্তাফিজের নাম। তাকে নিতে চাইবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি, এমনকি তাকে নিতে চওড়া দাম খরচ করতে চাইবে দলগুলো।